আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম। মানুষের জীবনে যে কয়টি ধাপ রয়েছে তার মধ্যে একটি হলো আলমে বরজাখ বা কবরের জিন্দেগি। মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে কবরে অবস্থান করতে হয়। মানুষের মধ্যে অনেকেরই কবরের জীবন থেকেই শাস্তি শুরু হয়। কবরের এই শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হবে আর কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। আবার কবরের জীবনের আযাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কবরের আযাব থেকে মুক্তি পেতে 4টি কাজ বেশি বেশি করার পাশাপাশি 4টি কাজ থেকে বিরত থাকতে হবে। কবরের শান্তি ও নিরাপত্তা লাভে যে কাজগুলো করতে হবে তা হলো নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে। অসহায় গরিব দুঃখীর মাঝে বেশি বেশি দান খয়রাত করতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি তাসবিহ তাহলিল সহ সকাল সন্ধ্যায় তাওবা ইস্তেগফার করতে হবে। আর যে কাজগুলো ছেড়ে দিতে হবে তা হলো মিথ্যা বলা থেকে বিরত থাকা, বান্দার হক আত্মসাৎ না করা, চুগলখুরি না করা, যথাযথভাবে ইস্তিনজা করা যাতে পেশাবের ফোঁটা কাপড়ে লেগে না থাকে। আর একটি দোয়া বেশি বেশি পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বেঁচে থাকতে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা হতে রক্ষা করুন, মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। বুখারী ও মুসলিম। মুমিন মুসলমানের উচিত কবরের আযাব থেকে বেঁচে থাকতে উল্লিখিত আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে তৈরি রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসালা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।